জ্ঞানী বান্দা সে কি করেছে, তার মায়ের এত সেবা যত্ন করছে, তার মায়ের পানি তুলে দেওয়া থেকে মায়ের ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিয়ে মা যে অসুস্থ অবস্থায় পড়ে আছে বিছানা সজ্জা অবস্থায় শায়িত, মায়ের এত সেবা যত্ন করছে, কারণ তার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। কিন্তু ইবলিস শয়তান এমন এক জ্ঞানী, ইবলিস শয়তানকে যে আমার আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছে যে ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করতে গেছে, আল্লাহ আপনার আইয়ুব নবী আর হযরত রহিমা তারা যে এত ইবাদত উপাসনা করছে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমতা দেন তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে আল্লাহ বলার বন্ধ করে দেব। সেই সময় আল্লাহ বলেছিলেন, ওরে ইবলিস শুনে নে, জেনে আমি তোকে সমস্ত ক্ষমতা দিয়ে দেব, কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত রহিমার যে এত ধন সম্পত্তি, বিষয়, টাকা পয়সা, শস্য ক্ষেত খামার যা কিছু আছে, উট গরু ছাগল দুম্বা ভেড়া যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, তারা কিন্তু না খেতে পেয়ে মরে যাবে, তাদের জবান থেকে কিন্তু আল্লাহ বলা বন্ধ করবে না। তো এই ঘটনার দিকে আর যাচ্ছি না, আগামী সময় যদি সময় হয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত রহিমার ঘটনা বলবো যে তাদের উপরে যে কেমন পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এলো, ইবলিস শয়তান তাদের পিছনে কেমন ভাবে লেগে আস্তে আস্তে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, তার সমস্ত জিনিসকে নিঃস্ব করে দিয়ে শেষ করে দিল, শরীর পুরাই কলকল করতে লাগে, কিন্তু তার চারটি স্ত্রীর মধ্যে তিনটি স্ত্রী বিদায় হয়ে চলে গেল, আর একটা স্ত্রী হযরত রহিমা তার সেবা যত্নে নিয়োজিত থাকলো। তো যাই হোক, তাহলে আল্লাহর যে সৃষ্টি, ইবলিস শয়তান কি করছে, সেই আলেমের ঘাড়ে চেপে পড়েছে, আলেমের ঘাড়ে চেপে পড়ে তার মায়ের কাছে যাচ্ছে, সন্তান আলেম সন্তান তার মায়ের কাছে গিয়ে অনুমতি চাইছে, মা আমি হজে যাব, আমি হজে যাব মা। সেই সময় তার মা বলে, বাবা তুমি হজে যেও না বাবা, তুমি যদি এই বছরে হজে চলে যাও তাহলে তুমি হজ থেকে এসে দেখবে আমি মারা গেছি, তাহলে তুমি হজে তুমি যেও না, আমি তোমার মা জননী, আমি তোমাকে নিষেধ করছি বাবা তুমি হজে যেও না। আল্লাহর আলেম বান্দা কি করেছে, তার মায়ের এত সেবা যত্ন করে, তার মায়ের এত মহব্বত করে, ভালোবাসে, মায়ের কোন জিনিস কষ্ট দিতে পারে না, মা যে এত জ্বালা যন্ত্রণা সমস্ত কষ্ট সয়েছে, যে সন্তানকে লালিত পালিত করেছে, সন্তান জ্ঞান অর্জন করেছে, সন্তান আলেম হয়েছে, উলামা হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু তার মধ্যে তার মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা যদি না থাকে, ইবাদত গুজারি যতই উপাসনা থাক না কেন, কোনো উপাসনা তার কাজে লাগবে না যদি তার মায়ের প্রতি তার ভালোবাসা না থাকে। এই না মনে করে আল্লাহর আলেম বান্দা কি করেছে, মায়ের কাছে আবার অনুমতি চাইছে, মা আমি হজে যাব মা। তার মা বলে, বাবা তুমি হজে যেও না, তুমি যদি হজে চলে যাও হজ থেকে আসার পরে দেখবে আমি তোমার মা মারা গেছি। 1 বছর 2 বছর 3-4 বছর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তার সন্তান মায়ের সন্তান মায়ের কাছ থেকে অনুমতি পেল না হজে যাবার, তাহলে মা হচ্ছে মা জান্নাতুকা ওয়া মা নারুকা। তাহলে আমরা তো সবাই শুনেছি, সবাই জানি যে মায়ের পায়ের দিকে যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠে একবার তাকায় সে মকবুল হজের সওয়াব পাবে, এটা তো আমাদের সকলেরই জানা। তাহলে কি করেছে আলেম বান্দা হজে যাবে, মায়ের কথাকে অমান্য করে, তাহলে তার এত জ্ঞান, তার এত ইলম, এই সমস্ত জিনিস থাকা সত্ত্বেও কিন্তু ইবলিস শয়তান তার ঘাড়ে এমন ভাবে চেপে পড়েছে, তাকে বরবাদ করে দেবে, তাকে শেষ করে দেবে। এই না মনে করে আল্লাহর আলেম বান্দা 4-5 বছর হয়ে যাওয়ার পরে তার মায়ের কাছে আবার অনুমতি চাইছে, মা 1 বছর 2 বছর 3-4 বছর 5 বছর হয়ে গেল, হজের মৌসুম চলে এসেছে, মা আমি হজে যাব। বলে, বাবা তুমি হজে যেও না বাবা, তুমি যদি হজে চলে যাও হজ থেকে ফিরে এসে তুমি তোমার মাকে আর দেখতে পাবে না।
মায়ের কথা মানছে, আবার ইবলিস শয়তান সুসুরি দিচ্ছে। ইবলিস শয়তান তো চাইছে বরবাদ করে দেব, মা যে চাইবে তাকে একটু আটকে রাখবো। কেন? আমি হচ্ছে সবথেকে বড় হজ, আর আমাকে ফেলে যদি আল্লাহর কাবা তওয়াফ করতে যায় এটা কোনোদিন কাজে লাগবে না। কেন না? কিতাবের মধ্যে তো আমরা পড়েছি, শুনেছি, আলেম ওলামাদের জবান থেকে, যদি কোনো সন্তানাদি তার বাপ মায়ের অবজ্ঞাকারী হয়ে যতই নামাজ পড়ুক না কেন, যতই দান খয়রাত ইবাদত উপাসনা করুক না কেন, কোনো জিনিস কিন্তু কাজে আসবে না। যেমন একটু আগে যে ঘটনা বলছিলাম যে আলকামার জবানে আমার আল্লাহ পাক মোহর মেরে দিয়েছিলেন, যে আলকামার জবানে আল্লাহ পাক মোহর মেরে দিলেন, আলকামার জবান থেকে কোনো কথা বের হয় না, কলেমার তালকিন দেওয়া হয়, কলেমা কিন্তু জবান থেকে বের হয় না। কারণ ছিল কি? তার তো কোনো জিনিসের কমি ছিল না, কমি ছিল এটাই, তার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল। আল্লাহর আলেম বান্দা কি করেছে? তার মাকে বলতে লেগেছে, মা অনেক দিন যাবত হয়ে গেল হজে যাব, এই বছর আমার হজের মৌসুম এসে গেছে, মৌসুমে আমি হজে চলে যাব মা। তার মা ফের পূর্বের ন্যায় আবার ওই রকম কথা দিতে আরম্ভ করে দিয়েছে, বাবা তুমি হজে যেও না বাবা, তুমি যদি হজে চলে যাও তুমি ঘুরে এসে দেখবে আমি তোমার মা মারা গেছি। কয়েক বছর যাব তার মা তাকে খালি সব সময় বারণ করছে, বাবা হজে যেও না বাবা, হজে যদি তুমি চলে যাও হজ থেকে এসে আমি তোমার মাকে আর জীবিত দেখতে পাবে না। ইবলিস শয়তান এমন মজবুত ভাবে ধরেছে যে আলেমকে বরবাদ করতে হবে, আলেমকে শেষ করতে হবে। তাই না মনে করে সে আলেম কি করেছে? তার মায়ের কাছে জোরজবরদস্তি, মা আমি হজে যাব, এবছরে আর থাকতে পারবে না মা, আমি হজে যাব। বলে বাবা তুমি হজে যাও না, আমি তোমার মা, আমার কথাটা তুমি শোনো, তুমি হজে যাও না, হজে যাওয়ার আরো সময় তুমি পাবে, কিন্তু আমি মা যদি চলে যাই, আমি যদি চলে যাই আমাকে আর তুমি কোনোদিন পাবে না। তার সন্তান আবার কেমন ভাষায় কথা বলতে শুনো, বলছে মা তুমি 1 বছর 2 বছর 3-4 বছর যাবত একই কথা বলে বলে আসছো যে আমি মারা যাব, তুমি যদি হজে চলে যাও মারা যাব, তুমি কিন্তু মরো নাই, তুমি তো বেঁচে আছো। তাহলে আমি যদি হজে চলে যাই, হজ থেকে যদি আমি ফিরে আসতাম তাহলে তো তোমাকে দেখতাম জীবিত আছো, তাহলে আমি তুমি এবারে তুমি মরো আর বাঁচো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এবারে হজে চলে যাব। এই না মনে করে মায়ের অবাধ্য হয়ে মায়ের সন্তান মায়ের কাছ থেকে জোরজবরদস্তি বিদায় নিয়েছে, ও বলে একটা কিতাব পড়া নিয়ে নিয়েছে, জামা কাপড় ঝুড়ি টুকরো যা কিছু ছিল নিয়ে হজের দিকে রওনা হয়ে গিয়েছে। যখনই মায়ের কাছ থেকে সন্তান বিদায় হয়ে চলে গেল, চলে যাওয়ার পরে তার সন্তানের জন্য তার মা বলতে থাকলে, বাবা তোমাকে বারণ করলাম, বারণ তুমি শুনলে না বাবা, তোমাকে বলছে যে তুমি হজে যেও না, তুমি যদি হজে চলে যাও তুমি ফিরে এসে আমি তোমার মাকে আর দেখতে পাবে না। আল্লাহ দরবারে হাত খাড়া তুলে দিয়েছে, আল্লাহ দরবারে হাত খাড়া তুলে দেওয়ার পরে আল্লাহ কি বলতে লাগলে, আল্লাহ যে সন্তান তার মায়ের অবাধ্য হয়ে মায়ের কথা কি অমান্য করেছে, যে হজের দিকে রওনা হয়ে যায়, তাহলে যে সন্তান মায়ের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, আল্লাহ আমি তার মা হয়ে আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ রাখছি, আল্লাহ যেই রকম মায়ের কাছ থেকে সন্তান মুখ ফিরিয়ে নিয়েছে, ওই বান্দার কাছ থেকে আল্লাহ তুমি তোমার মুখটাকে ফিরিয়ে রাখবে। আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল করে নেওয়ার পরে আল্লাহর আলিম বান্দা কি করছে, হজের জন্য রওনা হয়ে গেছে, রাস্তা দিয়ে টুক টুক করে হেঁটে 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 যায়, হেঁটে হেঁটে যেতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে, হজে যাবে যে হেঁটে হেঁটে পায়ে হেঁটে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে প্রায় রাত্রির সময় হয়ে গেছে। এমন সময়ে আল্লাহর আলিম বান্দা কি করেছে, এলাকায় এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে,
সেই এলাকায় একটা মসজিদে সে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে মসজিদে আশ্রয় নিয়েছে, রাত্রি জ্ঞাপন করতে হবে। রাত্রি জ্ঞাপন হওয়ার পরে সকালটা হয়ে যাবে। সকালটা হয়ে যাওয়ার পরে সে আবার আস্তে 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 করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে।